কোরবানি শব্দটি কর্বন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া। আর পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহর জন্য জবেহ করার নাম হলো কোরবানি। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহর জন্য জবেহ করার নাম হলো কোরবানি। তাহলে কোরবানি হলো আল্লাহর জন্য, আল্লাহর নামে কোরবানি, বান্দার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি। অনেকে দেখে হুজুর অমুকের নামে, আল্লাহর নামে কোরবানি হবে, আল্লাহর নামে। তো অনেকে মনে করে যে হুজুর এই যে এই নামগুলো এদের নামে কোরবানি, এদের কোরবানি না, এদের পক্ষ থেকে হলো কোরবানি আল্লাহর নামে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোরবানি করার ক্ষেত্রে আমরা যেটা প্রায় সবাই, অনেক লোকই ভুল করে থাকে, অনেক লোকই ভুল করে থাকে, পশুর বয়স নির্বাচন করার ক্ষেত্রে যে ভুলটা সাধারণ মানুষ করে থাকে সেটা হলো পশুর বয়সের দিকে অবশ্যই খেয়াল করতে হবে। উটের ক্ষেত্রে হলো 5 বছর, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগলের ক্ষেত্রে হলো 1 বছর, ছাগল, ভেড়া, দুম্বা, গারল, ভেড়ার যত প্রজাতি রয়েছে এগুলোর ক্ষেত্রে হলো 1 বছর। তবে ভেড়ার যে সমস্ত প্রজাতি বা ভেড়ার সহকারে এদের বয়স যদি 6 মাস, ভেড়া, দুম্বা, গারল এগুলো যদি হয়ে থাকে, এদের বয়স যদি 6 মাস হয়ে থাকে এবং দেখতে এমন হৃষ্টপুষ্ট দেখা যায় যেটা 1 বছরের পশুর সমপরিমাণ তাকে সাইজে দেখা যায়, সাইজে যদি এসে পড়ে, তাহলে ভেড়া এবং তার সমজাতীয় প্রজাতি যেগুলো রয়েছে সেক্ষেত্রে ওটা দিয়ে কুরবানি করাটা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে এটা করা যাবে না। 6 মাস বা 8 মাস বয়সের পশু যদি 1 বছরের সাইজে দেখা যায় তাহলে তার দ্বারা কুরবানি করা যাবে না। গরুর ক্ষেত্রেও সেম একই, যে গরুর বয়স 2 বছর হয়নি কিন্তু বিদেশি জাতের বা ভালো জাতের কিংবা ক্রসের গরুগুলো তাকে খাওয়াই দেওয়া অনেক মোটা করেছে, অনেক বড় দেখা যায়, বোঝা যায় মনে হয় এটা 2 বছর হয়ে গেছে, কিন্তু 2 বছর হয়নি, তাহলে এই পশু দিয়েও কোরবানি করা যাবে না। মহিষের ক্ষেত্রে, উটের ক্ষেত্রেও সেম একই। এই জন্য আমাদের কোরবানিটা নিশ্চিত করার জন্য কোরবানির পশুর বয়সটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা অধিকাংশ অনেক লোকেই এটা ভুল করে থাকে, যে বাজেট কম, সে অল্প দামের একটা গরু, কম বয়সে একটা গরু নিয়ে আসছে। না, আপনি বাজেট কম, আপনি ছাগল দেন, আপনি বা ভেড়া দেন, আপনি গারল দেন, আপনি অন্য পশু যেগুলো রয়েছে সেগুলো আপনি কোরবানি দেন, আপনাকে গরুই দিতে হবে এই কথা আপনাকে কে বলেছে? এজন্য এই চিন্তা চেতনা থেকে আমাদের বের হতে হবে। বয়স নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই রোড ম্যাপগুলো আমাদের ফলো করতে হবে। উটের ক্ষেত্রে 5 বছর, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, ভেড়া, ছাগল, দুম্বা, গারল এগুলো যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে 1 বছর বয়স অবশ্যই হতে হবে। এখন প্রশ্ন হলো যে আমি যে পশুটা বাজার থেকে ক্রয় করব, সে যার কাছ থেকে ক্রয় করব, সে পশুর মালিক, সে যদি বলে যে এর বয়স 2 বছর হয়েছে গরুর বয়স, কিন্তু মূলতই আদতেই তার বয়স 2 বছর হয়নি, সেক্ষেত্রে ওটা দিয়ে আমার কুরবানি করা যাবে কিনা? সে পশু দিয়ে সে যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে আর আপনি দেখে যদি বুঝেন যে এর বয়স 2 বছর হয়েছে, কিন্তু সে যদি মিথ্যা তথ্য দেয়, মূলত 2 বছর হয়নি, এরপরে সে বলেছে 2 বছর হয়েছে, তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। গুনাহগার ওই বিক্রেতা বা পশুর যে মালিক ছিলেন সে ব্যক্তি গুনাহগার হবে। এই জন্য বিক্রেতা যারা আছেন অবশ্যই অন্যজনের কুরবানি হওয়ার জন্য এবং আপনি গুনাহ থেকে বাঁচার জন্য মিথ্যা আশ্রয় কখনো নেওয়া যাবে না, কখনো মিথ্যা আশ্রয় নেবেন না। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখে আমরা কুরবানিগুলো আমরা করবো, যাতে করে আমাদের কুরবানিটা সহি হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এবং পশুর বয়স নির্বাচনের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে, যে আমাকে গরুই দিতে হবে এরকম কোনো বিষয় নয়। আমাকে আল্লাহ যেটা চুজ করেছেন, যে ক্যাটাগরি দিয়েছেন, সেই ক্যাটাগরির ভিতরে থেকে আমাকে কুরবানি করতে হবে। তো প্রতিনিয়তই আমরা কুরবানির আগ পর্যন্ত কুরবানির সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আপডেট দিয়ে যাব। আমাদের সঙ্গে থাকুন এবং চোখ রাখুন আমাদের এই পর্দায়। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।